মাত্র ৫৬ ঘন্টার মধ্যে ১৬টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। একই সময়ে রাশিয়ার বিমানগুলো একাধিকবার ইরানে প্রবেশ করেছে। ঠিক তখনই তেহরান প্রকাশ করছে সমুদ্রের তলদেশে গড়ে তোলা তাদের ক্ষেপণাস্ত্র শহর। একই সময়ে মার্কিন সাম্রাজ্যকে উড়িয়ে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, তাদের আঙুল ট্রিগারেই রয়েছে। আর এর মাঝেই তেহরানবাসীর জন্য সর্বোচ্চ নেতার আশ্বাসবাণী, আল্লাহই যথেষ্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম মার্ভি সহ বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন দাবি করেছে মাত্র ৫৬ ঘন্টার মধ্যে চীনের ১৬টি Y-20 নামের বড় সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। এই বিমান একবারে ৬০ টনেরও বেশি সরঞ্জাম বহন করতে পারে। একই সময়ে রাশিয়ার সামরিক বিমানও একাধিকবার ইরানে যাতায়াত করে। চীন ইরানে HQ-9B দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, যা মার্কিন S-300 এর সমতুল্য। এছাড়াও এই ফ্লাইটগুলোতে পাঠানো হয়েছে উন্নত রাডার জ্যামিং, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল। এছাড়া ইরান এখন মার্কিন GPS এর পরিবর্তে চীনের বাই-২ স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে। এর ফলে ইরানের অস্ত্র ব্যবস্থা এখন স্বাধীন, পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ফ্লাইটগুলো ছিল অত্যন্ত গোপনীয়। ইরানের আকাশসীমায় ঢোকার আগেই বন্ধ করে দেয়া হয় ট্রান্সপন্ডার। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু স্বীকার না করলেও আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে এটি শুধু সাহায্যই নয়, বরং একটি স্পষ্ট বার্তা, ইরানকে যে কোনো আগ্রাসনের মুখে শক্তভাবে রক্ষা করা হবে।